মেয়েকে খুব মজা করে পরোটা বানিয়ে দিয়েছি, মেয়ের সাথে সুন্দর করে খুনসুটি করেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম, আর মেয়ের সাথে খুনসুটি করেই আমার দিনটা শুরু হয়। তো কার কেমন সকালটা কাটে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তো আমার মেয়ে আমার সাথে খেলাধুলা করতেছিল। তো আমার শাশুড়ি আবার এই ফাঁক দিয়ে রান্না বসাই দিছিল, আমাকে বলতেছিল যে সাথী মাছটা একটু ভেজে নাও। তো আমি কি করব, সাথে শাশুড়ির কথা তো শুনতেই হবে সব কিছুই। তো আমি মাছটা ভেজে নিতেছি। আমার আম্মাজান আবার নিচে গিয়েছে, আমার শ্বশুর নাই, শ্বশুর মারা গিয়েছে, তার জন্য আমার আম্মাজানকেই সব কিছু করার লাগে। তো উনি নিচে গেছে বাজারটা করার জন্য, আর আমি এখান দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। তো কি করব, মাছটা ভেজে নেওয়ার পর আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ শাশুড়ি মা তো নেই, বাজারে গিয়েছে। তো রান্নাটা কি করব, তো আমি বসিয়ে দিয়েছি। এখানে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, মাছ দিয়ে রান্না করব। তো এই আমার মাছ ভাজা, আর টমেটো কেটে নিয়েছি সুন্দরভাবে, তাই একটু একটু করে ভিডিও করে নিয়েছি। আর আমার ইউটিউবে সাবস্ক্রাইব বাড়তেছে না কেন জানি না। আর আপনারা আমার ভিডিওতে সুন্দর করে কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন কেমন ভিডিও চান আপনারা, তাহলে আমি সেই বুঝে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমি কি করব, এখানে সব কিছু নেড়ে নিতেছি। তো আবারও ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো কি করব, একটু একটু করে ভিডিও করে নিয়েছি। আর এখানে তরকারিটা বলকাই উঠলে এখন ভেজে রাখা মাছটা দিয়ে দিব। তো আমার কথার কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ নতুন চ্যানেল খুলছি, কথা তো ভুল হতেই পারে। তো যাই হোক, এখানে সুন্দর করে ঘরটা মুছে নিয়েছি, তাই ভিডিও করি নাই আর আপনাদেরকে দেখায় নাই। ঘরটা মোছানোর পর আমাদের ঘরটা অনেক সুন্দর লাগতেছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর একটু ভিডিও করে নিই। তো কি করব, একটু একটু করে ভিডিও করে নিয়েছি। আর আমাদের ঘরটা সাজানো গোছানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ননদ খুবই পরিষ্কার, আমার ননদ খুবই পরিষ্কার রাখে সব কিছুই। তো কি করব, সব কিছু গোছানোর পর মোছানোর পর এখন গোসল করে আসলাম। গোসল করে এখন খাওয়া দাওয়া করব। তো দেখতে থাকুন। তো ফাইনালি আমি খাবার খেতে বসে পড়েছি। আমার শাশুড়ি মার ননদ রোজা রেখেছে, তাই ওরা আর খায় নাই, তাহলে আমরা একসাথেই খাই। তো কি করব, ওনারা তো খাবে না, ওনারা তোর আজান দিলে খাবে, ইফতার করবে। তো কি করে একা একা খেতে ভালো লাগে না, তাও কি করব, খেতে বসেছি। অনেক ক্ষুধাও লাগছে। এটা 5টা বাজে, এটা ভিডিও করলাম। আমি গোসল করে এসে মেয়ের সাথে শুয়ে পড়েছি, কারণ ভালো লাগতেছিল না, তাই কি করব, একটু ঘুমাইছিলাম। তো উঠে দেখি 5টা বেজে গেছে। তো 5টা বাজে যে ভাতটা খাইলাম। তো এখানে দেখতে তরকারি কালারটা দেখতে বেশ ভালোই লাগছিল, আর খেতে অনেক মজা হয়েছিল। তো যাই হোক, আমার রান্নার আমি প্রশংসা করি, আর আসলে সবাই খেলে বুঝবে কেমন হয়েছে। এমনি আসলে ভালোই হয়েছিল, অনেক মজা হয়েছিল। তো আমার ননদ রোজা রাখবে, আর ইফতারি তো সব কিছু বাজারে কোনো কিছু বিক্রি করে না। তো কি করব, ননদরে জিজ্ঞেস করেছি যে তুমি কি খাবা, আম্মাজানকে জিজ্ঞেস করেছি যে তুমি কি খাবা, বলতেছিল আমাদের জন্য একটু মচমচ করে পরোটা বানিয়ে দাও। তো কি করব, সব কিছু মুলিয়ে এখন পরোটা বানিয়ে দিয়েছি, দুইজনকে খেয়েছে। আর আমার মেয়েও তার আমার ননাসের মেয়ে দুজনকে চিনি পরোটা বানিয়ে দিয়েছি, ওনারা খুব মজা করে খেয়েছে, খুব মজা করে খেয়েছে। আমার ননাসের মেয়েকে জিজ্ঞেস করি কেমন হয়েছে, বলে অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই আমার আজকের ভিডিও। তো কেমন হয়েছে আপনাদের মতামত জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।